প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি। আজকের আলোচ্য বিষয়, যে কোনো ব্যবসায়ী করেন, যে কোনো চাকরি করেন, যে কোনো কাজই করেন না কেন, একটু দ্রুততার সাথে একটু বুদ্ধির সাথে করতে হবে। অর্থাৎ অতিরিক্ত জ্ঞান আহরণ করতে হবে, তাহলে আপনার এই কাজটাই সুখের এবং সার্থক হবে। যেমন আমার এখানে বেশ কয়েকজন নারী উদ্যোক্তা আছেন, প্রায় 100-র উপরে। তার মধ্যে বেশ কয়েকজন নারী উদ্যোক্তা আছেন পুরুষ উদ্যোক্তার চেয়েও চালু এবং জ্ঞানী। কেন বললাম এই বিষয়টা? একজন নারী উদ্যোক্তা আছেন, উনি মূলত সিজনালি এই ব্যবসাটা করে থাকেন। এতে করে দেখা যায় উনি ওনার বেনিফিটটা বেশি পান, আর আমরা যারা সারা বছর এটার পিছনে লেগে থাকি আমাদের তুলনামূলক বেনিফিট ওনার চেয়ে কম আসে। এই বিষয়টাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনেন, এটা আপনিও পারবেন। দেখেন, হাওরের মাঝখানে প্রচুর পরিমাণে ঘাস আছে, এই যে ঘাস খাইতেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা এই জন্যই বললাম, উনি খুব বুদ্ধিমান বা চালাক মানুষ এবং একজন স্বাবলম্বী উদ্যোক্তা। উনি এখন ভাদ্র মাস চলছে বা আশ্বিন মাস, ভাদ্র-আশ্বিন মাসের ভিতরে উনি কি করবেন, বাচ্চা নিয়ে যাবেন। হয়তো বা একটা বাচ্চা 20-40 টাকা 50 টাকা বেশি দিয়ে হলো বাচ্চাগুলি কিনে নিয়ে যাবেন। নেওয়ার পরে উনি এটাকে সর্বোচ্চ 3 থেকে 3.5 মাস লালন পালন করবে। রমজানের আগেই আবার উনি বিক্রি করে দিবেন। এতে করে দেখা যায় উনি যত টাকার মূলধন থাকে তার 3 ডবল উনি মূলধন তৈরি করে নেন। আবার উনি বিক্রি করে দিবেন, 3-4 মাস গ্যাপ যাবে, পরে আবার বাচ্চা কিনবেন, কিনে আবার বিক্রি করবেন। ওনার সাথে আমি কথা বলে ওনার যে হিসাবটা আমি নিরূপণ করলাম, দেখলাম এটাও মোটামুটি একটা ভালো ব্যবসা, ভালো প্রফিট। কারণ সারা বছর কামলার খরচ দিতে হয় না। হাঁসগুলি বড় হইলে খাদ্য বেশি খায়, খাদ্যের খরচ যোগান কম দিতে হয়, খাদ্য খরচটা কম হয়। এই বিষয়টা আমার মাথার মধ্যে আসলে একটু ক্যাচ করছে। কিন্তু ইচ্ছে করলেই আমরা এই কাজটা করতে পারবো না। কেন করতে পারবো না? আমরা উন্নত জাত নিরূপণ করি, উন্নত জাত আগে নিয়ে আসি এবং এই জাতটাকে আরেকটু উন্নত করার জন্য যা করণীয় বা যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপগুলি আমরা নিয়ে থাকি। আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিওগুলি করছি। হাঁসগুলি কিন্তু ছোটো দেখা যাচ্ছে, অনেক দূর, এই যে দেখেন অনেক দূর। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমাদের যারা বড় শখের বশী হোক আর যেভাবেই হোক বড় কামারি যারা আছেন বা উদ্যোক্তা যারা আছেন, তারা ইচ্ছা করলেই সাময়িক যে দৃশ্য সেই দৃশ্যটুকু আমরা তুলে ধরতে পারি না। কারণ আমাদের জাতটাকে ধরে রাখতে হবে এবং এটাকে আরও উন্নত করার জন্য যা করণীয় সেই কাজগুলি আমাদের করতে হবে। আর সিজনালি ব্যবসা যেটা, এটাও আবার কিছু লোক করে থাকেন, এটাও ভালো। এটা 2টা প্রক্রিয়া হয়ে থাকে। একটা বাচ্চার প্রক্রিয়া আলোচনা করলাম, আর একটা হয় বড় হাঁসের প্রক্রিয়া। যেমন শ্রাবণ মাস বা ভাদ্র মাসে বড় হাঁস কিনে এটিকে 1-2 মাস লালন পালন করে বাচ্চা ফুটাবে। বাচ্চা ফুটানোর পর হাঁস বাচ্চা 2টাই একসাথে বিক্রি করে দেয়। এতে করে হাঁসটা যে টাকা দেয় কিনে এর চেয়ে 200-500 টাকা বেশি পায় প্রতি পিসে, আর পুরা বাচ্চাটাই লাভে থাকে। এটা একটা ব্যবসা। আর বাচ্চার ব্যবসা হলো একটা, জিরো বাচ্চা বিক্রি করে একটা ব্যবসা করা যায়। আর একটা ব্যবসা হচ্ছে যে জিরো বাচ্চাটা ক্রয় করে
2-3 মাস লালন পালন করে পরে একসাথে উনি বিক্রি করে দিলেন, এতে করে আরেকটা ব্যবসা হয়। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা মূলত যুক্তির সাথে, বুদ্ধির সাথে আর কিছুটা প্রাকৃতিক পরিবেশের সাথে এই কাজটা করতে হয়। তো প্রাকৃতিক পরিবেশটা কি, খোলামেলা জায়গা থাকতে হবে। যে আমার এই যে হাওর দেখা যায় অনেক বড়, এই যে হাওর দেখা যায় অনেক বড় হাওর, এই যে আজকে আরেক দিক দিয়ে নিয়ে আসছি, প্রচুর ঘাস হয়েছে, অনেকেই ঘাস ক্ষেত থেকে পরিষ্কার করতেছে, তুলতেছে। আর আপনারা এইখানে তো ঘাস দেখতেই পারছেন কীভাবে জমাটবদ্ধ অবস্থায় আছে, এই ঘাসগুলি খাইতেছে। এখন আর খাইতে খাইতে আর পেটে আর কোনো জায়গা নাই, এই জন্যেই এই অবস্থা। যাই হোক, প্রাকৃতিক পরিবেশ বা খোলামেলা জায়গা থাকতে হবে। খোলামেলা জায়গা যদি থাকে বেশি পরিমাণে হাঁস লালন পালন করা যায়। এটার একটা সুবিধাও আছে, কারণ হাঁস কখনোই আবদ্ধ অবস্থা লালন পালন করলে আপনি লাভবান হবেন কম, খাদ্য খরচ লাগবে বেশি, চেহারা বা আকার আকৃতি থাকবে অন্যরকম, দুর্বল আকৃতির, আর ফলন পাবেন একটু তুলনামূলক কম। আর মুক্ত অবস্থা রাখাটা, যেহেতু ওরা পাখি জাতীয় প্রাণী, মুক্ত অবস্থায় রাখাটা এটা আপনার জন্য খুব লাভবান, খরচ হবে কম। আমি সর্বোচ্চ এই হাঁসগুলির জন্য এখন মনে করেন 10 কেজি ধান দিব, এনাফ। তো সকালে 10 কেজি, বিকালে 10 কেজি, আধমন ধান দিলেই আমার এটা চলে। এখন কিন্তু খাওয়ার মতো আর কোনো জায়গা নাই, পেট ভর্তি। এই যে দেখেন, এই যে একটা হাঁস পাকা যা দিতেছে, দেখেন পেট ভর্তি। যেহেতু পেট ভর্তি, এখন আর খাওয়ার মতো কোনো অবস্থা নাই, অল্প ধান দিয়ে একটু পানি খাওয়ায়ে ঘরে তুলে নিব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, প্রতিটা সেক্টরেই একটু হিসাব করে খরচ করতে হয়, একটু বুদ্ধি করে রাখতে হয়। যদি হিসাব এবং বুদ্ধি দুইটাই যদি একসাথে মিলে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি লাভের অঙ্কটা ভারী হবে। তো এক বন্ধু আমাকে বলছেন কমেন্টের মাধ্যমে যে আপনি যা সহজ ভাবেন এত সহজ না। তো আমি ওনাকে আর কিছু বলি নাই, এই জন্যেই বলি নাই যে কোনোটাই সহজ না, সবটাই সহজ। এটা আপনার কাছে মানানোর কাছে, আপনি মানিয়ে নিতে পারবেন কি না, এটার সাথে মিশে থাকতে পারবেন কি না। যদি মানিয়ে নিতে পারেন, মিশে থাকতে পারেন, সারাদিন আগুনের চুলার কাছে বসে রান্না করবেন, এরপরও আপনার গরম লাগবে না, যদি আপনার মন মানসিকতা রান্নায় থাকে। আর যদি গরমের দিকে মন মানসিকতা থাকে, তাহলে আপনি আধা ঘন্টাও থাকতে পারবেন না, প্রচুর গরম লাগবে। ঠিক সেই রকম প্রত্যেকটা কাজেই আপনি যদি আগেই লাভ লসের চিন্তা করেন, হ্যাঁ করা ঠিক আছে, করবেন, তবে একটা হাঁস থেকে 5টা হাঁস হইলে, একটা হাঁস থেকে 10টা হাঁস হইলে আপনি বুঝেন লাভ হবে কি না। আর আপনার থাকতে হবে সর্বক্ষণেই ওই চিন্তায় থাকতে হবে কিভাবে আপনার 5টা টাকা খরচ কম করে এটাকে আয়ের দিকে মুভ করা যায়। যদি করতে পারেন তাহলে আপনি স্বাবলম্বী হবেন। আর আপনি হাঁস কিনে লালন পালন করলেই লাভ হবে, এটা একদম মিথ্যা কথা। যাই হোক, আপনাকে প্রতিদিন একটা খরচের তালিকা রাখতে হবে, একটা হিসাব রাখতে হবে, হিসাবের মাধ্যমে আপনাকে চলতে হবে। যদি হিসাবের মাধ্যমে চলতে পারেন তাহলে আপনি লাভের মুখ দেখতে পাবেন। এই কথাটা ওনাকে আমি ফ্রিভাবে বোঝানোর মতো সময় নাই, আর আমি বুঝাইতে যাবও না। কারণ যদি এরকমই হইতো তাহলে এই দেশে বা পৃথিবীতে কেউ কোনো দিন জীবজন্তু লালন পালন করতো না। উনি আমাকে কমেন্টে জানিয়েছেন, আমাকে যদি একটা হাঁসে কোটি টাকাও লাভ দেয়, আমি আপনার মতো খামার করব না। আমি ওনাকে বলছি যে ভাই ধন্যবাদ আপনাকে শুভ বুদ্ধি উদয়ের জন্য। কারণ আমি তো ওনার মতো ব্যক্তিকে বলবো না, আমি কাউকেই বলি না, আমি করতেছি, আমার এই বিষয়টা আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি। আমি কাউকে উদ্যোক্তা হইতেও বলি না, হন এটাও বলি না, হবেন না ওইটাও বলি না। আমি 19 সাল থেকে এখানে লেগে আছি, একটা না একটা আশায় লেগে আছি, চলছে, চলবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই তো বলে ফেললাম।
আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা আমি আপনাদের সাথে বলি শেষ বেলায়, আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাইতে। লাইক কমেন্ট শেয়ার করবেন আমি নতুন উদ্যোক্তা হিসেবে আগ্রহ বৃদ্ধি করার জন্য। আর আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাইতে পারবেন যদি লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ।